সূত্রে আকিল খবর পাইছি যে আমার ভাই কানাডাত গেছে না মাফিয়ার মাধ্যমে আটকাইল। কিছু মাফিয়াদের সাথে সিন্ডিকেট করে সেই ব্যবসাটাই করছে। টোটালি বুঝে আমরা বুঝতে পারলাম যে আসলে একটা ফল্টের মধ্যে পড়ে। নেপাল তারারে লইয়া যাইব দুদিন, আপনার নেপাল নোয়া পরে তারা কানাডাত ফাটাইতে পারে, তে কানাডা টেকা দেওয়া লাগবো, না হইলে তারার বিনা করছে তারা নেপাল থেকে লইয়া আইব। তো এরপরে আমার বাইক যাওয়া পরে তোমার নেপাল গেছে, নেপালে যাওয়া পরে হয়েছে তারা বালা আছে, এরপরে তারা কইছে হংকং গইয়া কানাডাত যাইব। বাজার আপনারা বুঝাইছে যে কানাডাত গিয়া গেছে কি তারা পৌঁছি গেছে। তো আমরা কইছে যে কানাডাত পৌঁছি গেছি টেকা দাও। তো আমরা কইছে টেকা দেওয়ার লাগি। তো আমরা বাদে যেদিন এই হাফিজে কইছে টেকা দেওয়ার লাগি, তারা পৌঁছে গেছে মিজানের লগে যোগাযোগ করিয়া, এই যে ভিকটিম মিজানের লগে যোগাযোগ করিয়া টেকা দিতাম। মেইন আকিল তার মাধ্যমে গেছে আকিল আমার ভাই। তো আমার ভাইয়ের মান্না রনি তিনজন আকিল গেছেন, আকিল তারা একলগে গেছেন, এক ফ্লাইটে গেছেন। তো তারা তিনজনেও কইছেন আকিল বইয়া যে ভাই আমরা তো কানাডাত আইছি, তে মিজান ভাইয়ের লগে যোগাযোগ করিয়া আপনারা টেকার ব্যবস্থা করুকা। তো টেকার ব্যবস্থা করতে লাগে আমরা বাদে আইছি, মিজানের লগে আইয়া মাতিছি। মাতা করে মিজানে কইছে যে তোমার কিতা তখন তো গেছন গিয়া টেকা দেওয়া লাগবো, কিলা কিতা ইতা আমরা কইছে একলগে টেকা দিতে পারতাম, আমরা এখন একটা দিমু আর আমরা মানুষে যোগাযোগ করার পরে একটা টাকা দিমু। কিতা বাদে একটা আমরা সূত্রে আকিল খবর পাইছি যে আমার ভাই কানাডাত গেছে না মাফিয়ার মাধ্যমে আটকাইল। এখনো ফোন দেয় আমার ভাইয়ে বারবার ফোন দিয়া কয় যে ও আমার টেকা 1 ঘন্টার ভিতরে না হইলে মারি লিব, খাটি লিব, মারবো, আমারে ওটা করবো এই সে। নেপাল থেকে কানাডা যাবে ওই দিন আমার কাছে একটা ভিডিও পাঠায়। ভিডিওতে নেপালে যে হোটেলে সে অবস্থান করছিল, এই নিউ ডেল্টা হোটেল সম্ভবত, এই ডেল্টা হোটেলের সামনে থেকে সে একটা ভিডিও পাঠায়। সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে নেপালি 2 জন দালাল তাদেরকে কোথায় যেন নিয়ে যাবে এই বিষয়ে কথা বলতেছে। আর আরেকটা ভিডিও পাঠায় যেখানে কানাডার ফেক ভিসা, কিন্তু ওই যে 3টা পাসপোর্টে ভিসা লাগানো, এই ভিসাগুলো সে আমাকে দেখায়। ওই দালালের সাথে তার কন্ট্যাক্ট হয়েছে, ওইখানে যাওয়ার পরে 5 লক্ষ টাকা দেবে, আর বাকি টাকাগুলো দেবে কানাডায় যাওয়ার পরে কাজ করে আরও 7 লক্ষ টাকা দেবে। এই কথা শুনে আমাদের একটু সন্দেহ হয়। আমরা তাৎক্ষণিক ওই দালালের বাসায় চলে আসি। মিজানুল আমিন নামে যে দালাল, সে ওই রাস্তাতেই ভারত এবং নেপালের কিছু মাফিয়াদের সাথে সিন্ডিকেট করে সেই ব্যবসাটাই করছে। আমার ভাইয়ে যেদিন আর একটা কথা, যেদিন ও হংকং কয় যে আপনার তারা হংকং নেপাল থেকে হংকং যার ঠিক এক্সাক্ট 11টার দিকে আমার ভাই একটা ট্যাক্স দিছে, মাফিয়া একটাই দিছে। তো আমরা এগুলো ইয়া টেনশন করছিলাম, বাদে তার বাসাতে আসলাম, কইছে ইলা কিচ্ছু নাই, তা ভুল হইতে পারে। বাদে আমরা আরবার মানুষের লগে কথা কইয়া দিছে। সুন্দর আকিল এমন একটা ঘটনা সাজাইছে আকিল, বুঝছো নি, যে আমরা বিশ্বাস করাইতে বাধ্য করছে যে আমার ভাই কানাডাত গেছে গিয়া, এই জন্য আমরা টাকাটা দিছি। আমরা তার বাসায় আসার পরে তাকে বলি যে তোমার সাথে যে কন্ট্যাক্ট হয়েছে 12 লক্ষ টাকা, আমরা টোটাল টাকা এখনই দিয়ে দিব, আমাদের লোককে তুমি ছেড়ে দাও। সে টাকাও নেয় নাই, আবার ছাড়ার বিষয়ে নানান টাল বাহানা করে। যে আমরা বললাম যে কানাডায় যেহেতু আমাদের মানুষ আছে, আমরা এখানে টাকা দিচ্ছি, তুমি ছেড়ে দাও। সে ছাড়বে তো দূরের কথা, টাকাও নিচ্ছে না, আর ছাড়ার কথা বললে সে সরাসরি নানান টাল বাহানা দেখায়। এর কিছুক্ষণ পরপরই শারিয়া রহমান রনি ফোন দিয়ে বলে আজকে 5 লক্ষ টাকা দিতে হবে, আমাদের এখানে মেডিকেল করতে হবে, ফিঙ্গার করতে হবে। এইগুলো টোটালি বুঝে আমরা বুঝতে পারলাম যে আসলে একটা ফল্টের মধ্যে পড়ে গেছে। এর আগে ওই যে হাফিজ যে ছেলেটি তার সাথে ছিল, ওইখানে সে মেসেজ দিছে যে আমরা মাফিয়া আটক করছে। টোটাল এই বিষয়টা যখন আমাদের সন্দেহ হয়, তখন আমরা আর তাকে কোনো টাকা দেই নাই। আমরা তাকে বেশ কয়েকদিন তার সাথে আমরা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করি যে আমাদের টাকার বিনিময় হোক বা যে কোনোভাবে হোক আমার বাইকে ফেরত দেওয়া হোক। সে ফেরত দেয় নাই, না দেওয়ার কারণে আজকে আমরা এই বিষয়ে কোতোয়ালি থানায় আমরা 2টি পরিবার মিলিত হয়ে আমরা যৌথভাবে আলাদা আলাদা 2টি মামলা করি এই মিজানুল আমিনের বিরুদ্ধে। ভাই আমার বাইরে চাই, আর আমরা যতটুকু ক্ষতিপূরণ হয়েছে ক্ষতিপূরণ চাই, আর তার বিষয়ে শাস্তির আওতায় তারে আনিয়া একটা জেলা আর খেউরে জেলা ইলা প্রতারণামূলক ইলা কোনো কিচ্ছু হয় না, এই ব্যবস্থাটা চাই।